বর্ধমানের ফাগরপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত 10, আহত কমপক্ষে 36। আজ সকাল 7:30 নাগাদ পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ফেরিঘাট ফাগরপুর এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা। হাসপাতাল সূত্রে জানা যায় মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জন পুণ্যার্থীর, আহত হয়েছেন অন্তত 36 জন, যাদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে তারকেশ্বর থেকে বিহারের উদ্দেশ্যে ফিরছিলেন পুণ্যার্থীরা। পথে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পুণ্যার্থীদের বহনকারী একটি মিনিবাস। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলে বহু যাত্রী গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বিধায়ক ও তৃণমূল নেতৃত্ব সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন পুণ্যার্থীদের পাশে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি জাতীয় সড়কে কোনোভাবেই যানবাহন পার্কিংয়ের অনুমতি দেওয়া উচিত নয়, কারণ এটি মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। কোথায় ছিল এখন ক্যামেরাটা করতে চান 12টাতে লাশ মারা গেল, সকালে আপনারা কোথায় ছিলেন? আগে জবাব দেন, আগে মিডিয়া জবাব দেন। উদ্ধার করেছে গ্রামবাসী, লোকাল ছেলেরা করেছে, এখন আপনার কাছে জবাব চাইছে গ্রামবাসী, আপনি জবাবটা দিন তো। প্রশাসন ছিল, সব ছিল, সঙ্গে সঙ্গে চলে এসেছিল। এখন 12টা জান গেল, আপনি এখন ক্যামেরাটা নিয়ে চলে যান। লোকাল ছেলে আমাদের এত সাপোর্ট করেছে, আর লরিগুলোর জন্য এক নম্বর প্রবলেম হচ্ছে লরিগুলো না নিচে উপরে দাঁড়ায়। এটা তো অন্যায়, যার জন্যই তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। গাড়িতে ছিল মোটামুটি 60 জন, বাচ্চা সহ নিয়ে মারা গেছে মোটামুটি 14-15 জন। আহত ম্যাক্সিমাম পুরো গাড়িটাই আহত। হ্যাঁ, 5 জন বাচ্চা আছে, 12-14 বছর করে বয়স। তাই স্পট ডেট গাড়ির মধ্যে। এটা ফাগরপুর পার্কিং। বলতে দুর্গাপুর যে রোডটা হয়েছে, এই রোডটায় সাধারণ গাড়ি যেগুলো লোড করে নিয়ে আসছে, বিভিন্ন রকম জায়গায় ভিড় করে পেছনে গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে এই অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। মোটামুটি বাসটা কোথায় যাচ্ছিল বলবো? ওরা যাচ্ছিল দুর্গাপুরের সাইডে। মোটামুটি কতজন মানুষ ছিল গাড়িতে? তাও মোটামুটি 70-80 জন ছিল। এত তো বড় গাড়ি, 30-40 জন হবে, 30-40 জন এরকম ভাবে হবে। মারা যাওয়ার সংখ্যা মোটামুটি, মারা যাওয়ার সংখ্যা 10 থেকে 15 জন। তাও হিসেব নেই এখন হিসাব নেই, এখন কতজন গেছে এখন হাসপাতালে যেয়ে দেখতে হবে। কিসের সাথে কিসে হলো? লরি পেছনে লরি দাঁড়িয়ে থাকার জন্য এই কারণটা হয়েছে। লরি দাঁড়িয়ে ছিল, লরি দাঁড়িয়ে ছিল বা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না লরি দাঁড়ানোর জন্য। হ্যাঁ, এই নিচলুপে লরি দাঁড়িয়ে ছিল। আচ্ছা, এই বাসটা এসে পেছনে মেরেছে? বাসটা এসে পেছনে মেরেছে। কোন জায়গা এটা? এটা ইউসুফাবাদ মৌজা এবং ফাগুপুরের সাইডে। আপনার নাম? আমার নাম শেখ ওমর ফারুক। বলে দিয়েছি পরিস্থিতি যা আসলে সেই মুহূর্তে কোনো পুলিশ প্রশাসন তো পাওয়া যায়নি। মানে চারিদিকে আমরা ছোটাছুটি করছি, কোনো গাড়িও পাচ্ছি না যে বডিগুলোকে নিয়ে যাবো। সেই মুহূর্তে এখন মানে এত ছোটাছুটি করছে লোক, সাধারণ লোক এত ছোটাছুটি করছে যে মানে প্রশাসনের কোনো পাত্তাই নেই। কতক্ষণ ধরে ফোন করা হয়েছে, কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো ক্রেন নেই। স্বাধীনতা দিবস 15 আগস্ট, আজকের দিনে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা। এটা দুঃখজনক অবস্থা কি করা যাবে বলুন? এর জন্য আমরা খুবই দুঃখিত। আজকে 15 আগস্ট, আজকে সবাই পতাকা উদ্বোধন করবে, দেশ স্বাধীন হয়েছে। আজকে আমাদের আমরা আজকে সবাই জানি যে আজকে ভারতের স্বাধীনতা দিবস, একটা খুশির দিন, আনন্দের দিন, কিন্তু এই আনন্দের দিনটা যে এইভাবে মানে দুঃখের দিনে পরিণত আমরা ভাবতে পারিনি। আমি দেখে বাড়ি এসেছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম যে 19 নম্বর জাতীয় সড়ক ফাগুপুরের কাছে পার্কিংয়ের মধ্যে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। সজোরে একটি গাড়ি পুণ্যার্থী বোঝায় তারকেশ্বর থেকে আসছিল, এসে পুরোপুরি এসে বাসের পিছনে লরির পিছনে মারে। সঙ্গে সঙ্গে বাসের ইঞ্জিনটি ছিটকে হয়ে যায় এবং 12 জন থেকে 16 জন পর্যন্ত মানে স্পট ডেথ মানে মারা যায়। তার মধ্যে দুর্ভাগ্যবশত 3 জন শিশু ছিলেন। তো এলাকাবাসী সবথেকে বড় ভূমিকা হচ্ছে এলাকাবাসী লোকরা, আশেপাশে গ্রামের লোকরা, ছেলে মেয়ে নির্বিশেষে তারা এসে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। আমরাও ছিলাম। প্রশাসন অনেক দেরিতে আসে, তবে আমাদের একটা বড় আমাদের একটা দাবি এবং আমাদের অভিযোগ আছে যে এই পার্কিংগুলোতে যেগুলো আমাদের মানুষের যাতায়াতের জন্য সড়ক করা হয়েছে, সেখানে গাড়ি এমনি দাঁড়িয়ে থাকে, সেই হিসাবে এটাকে মারা হয়েছে। তা মানুষ হিসাবে এবং এলাকাবাসী হিসাবে আমাদের একটা দাবি রয়েছে যে প্রশাসন যদি এই অবৈধ পার্কিংয়ের বিষয়ে নজরদারি করে তাহলে হয়তো এটা ঘটতো না। আপনার নাম?